ধরেন আমি এখানে কাস্টমার, আমি এই প্রোডাক্টটা কিনতে আসছি, আপনি বললেন যে এটা থাইল্যান্ডে জাপান থেকে আসছে, আমি কিভাবে বুঝবো? এমআরপি যে থাকবে না, এটা কোন আইন বলে থাকবে না? না এমআরপি থাকবে না তো আপনি তো বললে থাকে না, থাকবে না মানে আপনি নিয়ম তৈরি করেছেন। এখানে হাজি অটোমোবাইলস কোথায়, অ্যাড্রেস ট্যাড্রেস কিছুই নেই। আর আপনাদের কারণে, আপনারা বড় ইম্পোর্টার, আপনাদের কারণে পুরো হোলসেল মার্কেট, রিটেলার মার্কেটে ঝামেলা তৈরি হচ্ছে। শুনেন, আমি সহজ কথা বলে দিই, প্যাকেজিং যত ধরনের মোড়কজাত পণ্য থাকবে, ওখানে আমদানিকারকের নাম, ঠিকানা, অ্যাড্রেস সহ তথ্য থাকবে, এমআরপি থাকবে। আপনি যে দাবি করতেছেন এটা থাইল্যান্ড থেকে আসছে, জাপান থেকে আসছে, চায়না থেকে আসছে, এটা সপক্ষে যে আপনি ওই অরিজিনালি ওখান থেকে আসছেন, আপনার এলসি ডকুমেন্ট থাকবে। আপনারা কি ইম্পোর্ট করেন মোটর পার্টস? জি জি। হ্যাঁ জি। কোথা থেকে ইম্পোর্ট করেন? আমাদের ইম্পোর্ট হবে হেড অফিস চট্টগ্রাম, আগ্রাবাদ থেকে করেন। ওকে, ভালো কথা। কিন্তু আপনারা যে ইম্পোর্ট করেন যে প্রোডাক্টগুলো, এগুলা কি ওই যে আপনি ইম্পোর্ট করেন এলসির কাগজপত্র দেখাতে পারবেন? কাস্টম ক্লিয়ারেন্স চট্টগ্রাম দেখাতে পারবেন। তো এখানে যে প্রোডাক্টগুলো আছে, এখানে একটা কপি আনান না কি এখানে আমাদের বিল করে যেগুলো আমাদের পাঠায় বিল করে আমাদের দিয়ে আমরা বিল করে ওই বিল দেখাতে পারবো আপনাকে। শুধু বিল হলে হবে না, আপনার প্রোডাক্টটা যে থাইল্যান্ড থেকে আসছে, জাপান থেকে আসছে, ওগুলো তো আমাদের হেড অফিসে হেড অফিসে তো আপনি আনাই নেন। হেড অফিসে তো আমরা আগ্রাবাদ যাবো না, এটা আনানোর দায়িত্ব তো আপনার। এটা গেছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো আপনার এই যে প্রোডাক্ট একটা বের করেন, এটা কি কোন দেশের প্রোডাক্ট? জাপান। হ্যাঁ জাপান। জাপান। তো জাপান থেকে কে এটা ইম্পোর্টার কে? হাজি অটোমোবাইলস। হাজি অটোমোবাইলস এই যে এটা ইম্পোর্ট করছে, এটার কি কোনো এভিডেন্স আছে? কোথায় আছে? হ্যাঁ হেড অফিসে। আবার বলে আপনারা বললে আমরা আনতে পারবো। আমি ধরেন আমি এখানে কাস্টমার, আমি এই প্রোডাক্টটা কিনতে আসছি, আপনি বললেন যে এটা থাইল্যান্ডে জাপান থেকে আসছে, আমি কিভাবে বুঝবো বলেন? এখানে চার্জ দিলে বলে দেই। কোথায় সার্চ দিলে বোঝা যাবে? কোথা থেকে সিকেন্স আসছে? এটা তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এটা তো রং কোম্পানির যে ব্র্যান্ড আছে। এখানে চার্জ না, এটা নিয়ম না, আমি শিখাই আপনাকে, আমি বলি জি বল। বিএসটি এর প্যাকেজিং রুলস মানতে হবে আপনাকে। জি বল। এটা প্যাকেজিং প্রোডাক্ট না? হ্যাঁ। এখানে আপনি আমদানি করেন, আমদানিকারকের নাম, ঠিকানা, যাবতীয় তথ্য থাকবে। আমদানি করেছেন আপনি, আমদানি খরচ আপনি জানেন, আপনার সাথে প্রফিট মার্জিন করি কত বিক্রি করতে হবে আপনি জানেন, মানে রিটেলার পর্যন্ত কত বিক্রি, এমআরপিটা আপনার দায়িত্ব, আপনি দিয়ে দিতে হবে, রিটেলারের দায়িত্ব না। এই গেল 2 নম্বর বিষয়। আর তৃতীয় বিষয় হলো আপনি যে বিক্রি করছেন, কোনো দোকানে আপনি ইনভয়েস দিচ্ছেন না। হ্যাঁ, আমি তো আপনার প্রোডাক্ট পেলাম, একটা জরিমানা করে আসছেন, কোনো ক্যাশ পেমেন্ট নাই। অবশ্যই ক্যাশ পেমেন্ট আছে। না, ও তো দিয়ে আমরা তো এই ক্যাশ পেমেন্ট ছাড়া অথবা কম্পিউটার মেমো ছাড়া কোনো মাল আমাদের বিক্রি করে আমাদের অর্ডার নেই, যেটা আমরা কোম্পানি বসে না। তো অনেক তো রিটেলার ওনারা দেখেন না স্যার, এটা ওনারা বিল নেওয়ার সুযোগ নেই। আমার থেকে 5 to 5 কোম্পানি হিসাব নিবে, এটা আমি বিল দেখে বিক্রি করছি। এটা কোন দেশি প্রোডাক্ট? এটা জার্মানি। জার্মানি। এটা এমআরপি আছে? না, মোটর কাছে কারো কাছে এমআরপি থাকে না। কেন? মোবিল আছে? মোবিল আছে? না, মোবিল আমার কাছে আছে, কিন্তু এমআরপি থাকবে না। দেন একটা মোবিল দেখেন। এই যে মোড়ের উপরেরটা দেখাচ্ছে, লাল প্যাকেট, লাল পেনটা দেখাচ্ছে। মোবিল দেখেন। এমআরপি যে থাকবে না, এটা কোন আইন বলে থাকবে না? না এমআরপি থাকবে না তো না, আপনি তো বললে থাকবে না মানে আপনি নিয়ম তৈরি করেছেন। আমি বলি আপনাকে, হ্যাঁ আপনি বললে আমরা করব, কিন্তু এমআরপি থাকে না এগুলোতে। এক কিনা সম্পূর্ণ আসে না। হ্যাঁ, এটা অরিজিনাল মোবিল। এটা কোন দেশ থেকে আনছেন? এটা সিঙ্গাপুর। সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করছেন? মোবিল তো বাংলাদেশে এমজেল একটা আছে, এমজেল না? না, এটা এমজেল কি আমাদের দেশীয়? না না না, এমজেল এখানে প্যাকিং করে, আর এটা ডাইরেক্ট আসছে। এটা ডাইরেক্ট কিভাবে আসছে? ডাইরেক্ট এই অবস্থায় ইনটেক কারণে ইম্পোর্ট করে নিয়ে আসছে, প্যাকেট ধরে আর কিছু কোড নিয়ে এসে প্যাকেজিং করে। আর এমজেলটা এখানে না, বুঝছি, এটা হলো প্যাকেজিং অবস্থা আছে। প্যাকেজিং ওরা কুড়া নিয়ে ওরা রাইট। তো ওরা তো দিচ্ছে, ওরা তো এমআরপি দিচ্ছে, আপনারা এটাতে নাই কেন? এখানে যেহেতু সে ইয়ানে, তার এখানে স্টিকার থাকবে, স্টিকারে এমআরপি থাকবে। হাজি মোবাইলের স্টিকার আছে। হ্যাঁ, ওটা ওরা এখানে এনে প্যাকেজিং করা, এটা কোনো স্টিকার না। হাজি মোটরবাইলস তো হাজি অটোমোবাইলস এতটুকু স্টিকার। এখানে হাজি অটোমোবাইলস কোথায়, অ্যাড্রেস ট্যাড্রেস কিছুই নেই। এখানে আপনার অ্যাড্রেস দিছেন, এখানে অ্যাড্রেস দিছেন, তো এখানে নাই কেন? এখানে দিতে হবে। দেখে একটা স্ক্যান করে দেখি। কে স্ক্যান করবে? না, এটা সহজে বোধগম্য করতে হবে। আপনার স্ক্যানিং এর সবার কাছে স্ক্যানার থাকবে না। ড্রাইভাররা কিনতে আসে, সব ড্রাইভারের কাছে স্ক্যানার থাকে? এগুলো করা যাবে না। বিএসটি এর প্যাকেজিং রুলস করেন, না জানলে বিএসটি অফিসে যোগাযোগ করেন, ওরা বলে দিবে। আর আপনাদের কারণে, আপনারা বড় ইম্পোর্টার, আপনাদের কারণে পুরো হোলসেল মার্কেট, রিটেলার মার্কেটে ঝামেলা তৈরি হচ্ছে। অলরেডি চিল্লাচিল্লি শুরু হয়েছে। এখানে শুধু এটাই দেওয়া, নাম্বার অফ ভেরিফিকেশন, এসকেইউ, এটাই দেওয়া, আর কিছুই দেওয়া না। এখানে কি পেলাম আমি? এমআরপি কোথায়? এমআরপি তো দেয়া না। কেন এমআরপি দিতে হবে? আপনার দায়িত্ব সেটা। এমআরপি আমরা দিতে পারবো, এমআরপি দিব কিভাবে? এমআরপি এটা তো একসময় একে কিনা পড়ে, এটা কেউ দিতে পারবে না। এটা কোন দেশি? এটা দুবাই। দুবাই থেকে আসছে? এই আপনারা আনছেন? মুখের কথা, আমাকে ডকুমেন্ট দেখাতে হবে। ডকুমেন্ট দেখলে আমরা সময় দিতে হবে। আমাদের আপনার কয়টা আউটলেট আছে? ঢাকা, চট্টগ্রাম? শুধু ঢাকা চট্টগ্রাম। হ্যাঁ, তো ঢাকা চট্টগ্রামে 2 জায়গায় 2 সেট রাখবেন, আপনার কাগজ রাখবেন। শুনেন, আমি সহজ কথা বলে দিই,
প্যাকেজিং যত ধরনের মোড়কজাত পণ্য থাকবে ওখানে আমদানিকারকের নাম ঠিকানা অ্যাড্রেস সহ তথ্য থাকবে, এমআরপি থাকবে, ঠিক আছে? আর আপনি যার কাছে পণ্য বিক্রি করবেন তাকে আপনি ইনভয়েস দিবেন, আর আপনি যে দাবি করতেছেন এটা থাইল্যান্ড থেকে আসছে, জাপান থেকে আসছে, চায়না থেকে আসছে, এটা সপক্ষে যে আপনি ওই অরিজিনালি ওখান থেকে আসছেন, আপনার এলসি ডকুমেন্ট থাকবে, কাস্টম ক্লিয়ারেন্সের ডকুমেন্ট থাকবে, কথা স্পষ্ট। সবই আছে, এগুলো না থাকলে কি আর এর বাইরে যদি কোনো প্রোডাক্ট হয় যে নিচে বিক্রি করতেছে 003/60 মানে আরেকদিন মোটরের নিজস্ব কোড দেখা দিয়েছে, নিজস্ব কোড। এটা আমাদের আমাকে এটা দাম বুঝালে ওটা উল্টাবে, উল্টালে ডাবল করলে দাম বের হবে। একটু বলি, আমরা এটা হোলসেল করে দিই। আমাদের এর হোলসেল হলো 800 টাকা। 800 টাকা এটা আমাদের, আমরা সার্কুলেট দিই, সব কিছু দেখা আছে। এর এটা কিসের ভিত্তিতে যায়? এটা আমরা বাইরে থেকে আপনার আমদানি খরচ যাবতীয় এটার পরে আমরা এটা লিস্ট দিই। তো এটা হলো আপনার, তাহলে এটার সাথে প্রফিট করে এরপর আপনি বিক্রি করেন, না আমরা এখানে মানে এটাই রাইট। এর এটা আপনার তালিকা আছে, আপনার এটা বড় কথা আছে, এটা করে কিছু ডিসকাউন্ট আছে, আবার কিছু সেটা আপনার বিষয়। এটা আপনি এখন হলো এই যে রিটেলার কত বিক্রি করবে, রিটেলার যেটা বিক্রি করবে এমআরপি ফার্স্ট আপনাকে এখানে দিয়ে দিতে হবে, আমি একটু পরে যেটা যৌক্তিক হয় ওটা। আমি তো বলছি স্যার, আপনি যেহেতু আপনারা কি ভ্যাট দিতে হয় না? ব্যাট তো দিই অবশ্যই। এটা তো এমআরপি না থাকলে ভ্যাট কিভাবে পেলাম? এমআরপি থেকে সবকিছু আমরা দিয়েই ইয়ে করতেছি। এটা এমআরপি না থাকলে ভ্যাট কিভাবে কাউন্ট? না স্যার, ব্যাট তো অলরেডি আমি বলি, আমরা এমআরপিটা তো ইনক্লুডিং ভ্যাট না ট্যাক্স স্যার, সব আমি জাতীয় বলি, খরচ। আমরা তো অলরেডি যারা ইম্পোর্ট করি, আমরা তো আপনার এই দোকানে দিয়ে দেন, আমাদের দিয়ে দেন। 50% ব্যাটটা আমরা অলরেডি আমাদের ওই ট্যাক্সের সাথে দিই। পরবর্তীতে আবার আমাদের এখানে 6.3 আপনারা যে ডিক্লেয়ার প্রসেস করেন, আপনারা যে ইয়ে করেন, আপনার ইম্পোর্টেড ডকুমেন্টস গুলো আনান আগ্রাবাদ থেকে, আমরা দেখি। কারণ আমাদের আমার বাজারে অনেক ধরনের নকল প্রোডাক্ট আছে। তাদের সাথে অনেক বছর ধরে আছে আপনারা না, এগুলো মুখের কথা, এটা কাস্টমার জানে। আমাদের আপনার কাস্টমারকে জানেন। আমাদের প্রত্যেকটা আইটেমে আমাদের হলোগ্রাম লাগানো আছে। হলোগ্রাম, আচ্ছা আমি বলি হলোগ্রামে কাজ, হলোগ্রাম সেটা আলাদা বিষয়, সেটা আপনি লাগানো অসুবিধা নাই। কিন্তু আপনি আমদানিকারক, আপনি হাজি অটোমোবাইলস, এই ঠিকানা এটা, মুজিব সড়ক এটা, ঢাকায় হলো এটা, এগুলো দেন, এরপর এমআরপি এটা ঠিক করেন, এমআরপি ডিক্লেয়ার করে দিতে হবে। মানে এমআরপি মানে রিটেলার কত দামে বিক্রি করবে ম্যাক্সিমাম। আর যদি বলে যে না বাজারে আরো কম দামে পাওয়া যায়, এটা তাদের ব্যবসায়িক কৌশল, কেউ ডিসকাউন্টে বিক্রি করবে তার মাল চালানোর জন্য, সমস্যা কি? এটা অসুবিধা নেই, এমআরপি এক্সিট করতে পারবে না, একটা শৃঙ্খলার মধ্যে আছে। হ্যাঁ ইনশাআল্লাহ, ঠিক আছে? এখানে আপনার কিন্তু এখানে পল্ট, এগুলো পল্ট, আমি যে দুই তিনটা বিষয় করতে হবে, এগুলো আপনাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে। তোমাদেরকে ওই তোমাদের অ্যাড্রেসটা পূর্ণ দিতে হবে আর এমআরপি দিতে হবে, বাস। ওকে, ধরেন আমি এখানে কাস্টমার, আমি এই প্রোডাক্টটা কিনতে আসছি, আপনি বললেন যে এটা থাইল্যান্ডে, জাপান থেকে আসছে, আমি কিভাবে বুঝবো? এমআরপি যে থাকবে না, এটা কোন আইন বলে থাকবে না? না এমআরপি থাকবে না তো, না, আপনি তো বললে থাকে না, থাকবে না মানে আপনি নিয়ম তৈরি করেছেন। শুনেন, আমি সহজ কথা বলে দিই, প্যাকেজিং যত ধরনের মোড়কজাত পণ্য থাকবে ওখানে আমদানিকারকের নাম ঠিকানা অ্যাড্রেস সহ তথ্য থাকবে, এমআরপি থাকবে,